আপনারা শুনেছিলেন গত সপ্তাহে ঈসা আলাইহিস সালামের জিন্দেগির উপর আলোচনা। তার আগের সপ্তাহেও যে আয়াতগুলো ছিল সূরা আল মাইদার, সেগুলো আহলে কিতাব এবং ঈসা আলাইহিস সালাম সংক্রান্ত আলোচনার ধারাবাহিকতা চলছিল। এক পর্যায়ে ৭৫ নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালামের কাহিনী শেষ করে আল্লাহ তাআলা এখন বলছেন, দুনিয়ার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মক্কায় মদিনায় মিলে তিনি ৩ ধরনের লোককে মোকাবিলা করেছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। ৩ গ্রুপ ছিল। এক গ্রুপ হলো মুশরিকিন, যারা মূর্তি পূজার অনুসারী। আরেক গ্রুপ হচ্ছে আহলে কিতাবের ইহুদি সম্প্রদায়। আরেক সম্প্রদায় হচ্ছে খ্রিস্ট সম্প্রদায়, খ্রিস্টান যারা। এই ৩ ধরনের লোককে তিনি দাওয়াত দিয়েছেন এবং তাদের কাছ থেকে তিনি ৩ ধরনের এই পন্থার লোকদের কাছ থেকেই অনেক প্রতিরোধ তিনি মোকাবিলা করেছেন। অনেক বাধা বিপত্তির সৃষ্টি হয়েছে, তাদেরকে বহু রকমের ওনাকে বুঝাতে হয়েছে। সেখানে আল্লাহ তাআলা এখন সবাইকে সামনে করে বলছেন, যারাই আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করে, আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো কিছুকে অনুসরণ করে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন, কুল আতাবুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ামলিকু লাকুম দাররান ওয়ালা নাফআ। আপনি বলুন যে তোমরা কি আল্লাহ ছাড়া এমন কিছুর ইবাদত করো যেগুলো তোমাদের কোনো ক্ষতি অথবা উপকার কিছুই করতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কারো যত ইবাদত করুক, তাদের কোনো ক্ষতি বা উপকার করার কোনো সামর্থ্য আছে? তাদের কোনো সামর্থ্য নেই। এই কথাটা তো অত্যন্ত সত্য। তারা যারা পূজা করে, বিভিন্ন রকমের অন্ধবিশ্বাস কুসংস্কারের ভিত্তিতে তারা করলেও শেষ পর্যন্ত কতটুকুন তাদের বিশ্বাস হয়, কতটুকুন আস্থা থাকে, তারা নিজেরাও কিছু টের পায়। তার এক্সাম্পল আমি প্রায় দিয়েছি। আমাদের মসজিদের একসময় চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল আউয়াল সাহেব। ওনার আব্বার কাহিনী, তিনি একজন আলেম গোছের মানুষ ছিলেন। আমি বলেছি আরেকবার, যারা মিস করেছেন তাদের জন্য আবার বলি, যে খুব জোরে তুফান এসেছে এলাকায়। তুফান আসলে লোকেরা কি করে বলেন তো? আজান দেয়। তো পাশের বাড়ির হিন্দু পরিবারের লোক এসে বলতেছেন, হুজুর একটু আজান দেন, জোরে আজান দেন। বলে আজান কেন? তো তোমাদের মূর্তি আছে না, এগুলার কাছে একটু চাইবে না? কেন আজকে ওগুলা কাজ হবে না, জোরে আজান দেন। তো আসলে বোঝা যায় শেষ পর্যন্ত তারাও বুঝে এগুলা উপকার ক্ষতি কিছু করতে পারে না। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে নিন্দা করা নয়, কিন্তু কোরআনে যে বক্তব্য এসেছে, মানুষকে শিরক থেকে দূরে নিয়ে এসে এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের দিকে নিয়ে আসা, এটা তো আল্লাহ তাআলা মানুষকে এজন্যই সৃষ্টি করেছেন, তাই না? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাইকে তো আল্লাহ তাআলা একই উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আসলে তো এইগুলো বিভিন্ন ধর্ম মত মানুষ পরে আবিষ্কার করেছে। ধর্ম তো আল্লাহ তাআলা অনেকগুলো পাঠান। কয়টা ধর্ম পাঠিয়েছেন? একটা, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। বিশেষ করে ঈসা আলাইহিস সালামকে, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কোন ধর্ম নিয়ে পাঠিয়েছেন? ইসলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা পাঠিয়েছেন, নবী ইব্রাহিমকে যা পাঠিয়েছেন, নবী লূত, সমস্ত আম্বিয়া কিরামকে একটা দিন নিয়ে পাঠিয়েছেন। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্যই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই কাজের জন্যই তো আল্লাহ সৃষ্টি করেছেন। আমাদের দায়িত্ব সমস্ত মানুষের কাছে আল্লাহ তাআলা তাওহীদটাকে ফুটিয়ে তোলা। আমাদের দায়িত্ব এই নয় যে সমস্ত ধর্ম সম্পর্কে নিন্দা প্রকাশ করতে হবে, তাদের ধর্মের উপরে আঘাত করতে হবে, আক্রমণ করতে হবে। এটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের ধর্ম এই কথা বলে না। এবং কাউকে জোর করিয়ে ধর্মান্তরিত করতে হবে, এটাও বলে না। কিন্তু সমস্ত মানুষকে এই খবরটা দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সৃষ্টি করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত মানুষকে আল্লাহ তাআলার এই খবর দেওয়ার কাজ আমাদের। এই জন্য আমাদেরকে এই কথাগুলো আলোচনা করতে হয়, শুনতে হয়, অন্যদেরকে পৌঁছাইতে হয়। এই জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন। কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে কোন ধর্মের বিরুদ্ধে অবস্থান নেওয়া নয়, আল্লাহ তাআলার হক দ্বীনকে পৌঁছায় দেওয়া। তো আল্লাহ তাআলা বলছেন, আপনি বলেন, হে তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করো, এগুলো তো তোমাদের কোনো ভালো মন্দ কিছুই করতে পারবে না। আল্লাহু হুয়াস সামিউল আলিম। আর একমাত্র আল্লাহ তাআলাই সব শুনেন এবং জানেন। তোমরা গিয়ে অনেকক্ষণ পর্যন্ত তাদের সমস্যার কথা, তোমাদের সমস্যার কথা তাদের কাছে গিয়ে বললে, কোন মূর্তির কাছে গিয়ে বললে, বা ঈসা আলাইহিস সালামের মূর্তির কাছে গিয়ে বললে, বা তার কাছে ইবাদত করলে, তিনি কি শুনবেন তোমাদের ইবাদত?
সারাদিন ইবাদত করলে তো শুনবেন না। আর তারা কি জানবেন তোমরা কোন বিপদে আছো? তাদের কি ক্ষমতা আছে কিভাবে তোমাদেরকে উদ্ধার করতে হবে? তো এই সমস্ত ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা, হুয়াস সামিউল আলিম, তিনি সব শুনেন, সব জানেন। কাজেই ভালো মন্দ কিছু যদি তোমাদের দরকার হয়, সে এক আল্লাহর কাছেই তোমরা ইবাদত করো, তার কাছেই চাও। কুল ইয়া আহলাল কিতাবি লা তাগলু ফি দীনিকুম গায়রাল হক, আপনি বলেন হে আহলে কিতাব, কিতাবের অনুসারী ইহুদি নাসারা, তোমরা তোমাদের দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি করো না অন্যায় ভাবে। তোমরা বিভিন্ন কিছু বানিয়ে নিয়ে অন্যায় কথা, অন্যায় বা আকীদা বিশ্বাস জোগাড় করে নিয়েছ, যেগুলো মোটেই হক নয়। এরকম কোনো কিছু তোমরা নিয়ে কি করো না, বাড়াবাড়ি করো না। কত বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি ছাড়া তো কিছু নাই। তারা খ্রিস্টানরা বাড়াবাড়ি করে ঈসা আলাইহিস সালামের সম্মান বাড়াইতে 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 কোথায় নিয়ে পৌঁছিয়েছে? আল্লাহর জায়গায় নিয়ে পৌঁছিয়ে দিয়েছেন। আর আমরা শুনেছি গত সপ্তাহে যে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের দুশমনী করতে 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 কোথা নিয়ে পৌঁছেছে? তিনি জারজ সন্তান, তার মা জেনা করে এই সন্তান পেটে নিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে দুইটাই কি? বাড়াবাড়ি। একজনের সম্মান করতে করতে আল্লাহর জায়গায় বসায়, আর আরেকজনে নামাইতে নামাইতে তাকে এত নিচু জারজ সন্তান হিসেবে প্রমাণ করে ফেলেছে। এগুলো বাড়াবাড়ি। ওয়ালা তাত্তাবিউ আহওয়া কওমিন কাদ দাল্লু মিন ক্বাবল, তোমরা এইগুলো কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার ইহুদি নাসরাদিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের আগের যে কওমগুলো, তারা তাদের আহওয়া, মন গড়া আকীদা বিশ্বাস কথাগুলো ভিত্তিতে তাদের দ্বীন বানিয়েছে। এইরকম আকীদা বিশ্বাস জোগাড় করে করে তোমরা তাদেরকে অনুসরণ করো না। কাদ্দাল্লু, তারা নিজেরা গোমরাহ হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে। ও আদাল্লু কাসীরা, এবং তারা অনেক লোককে গোমরাহ করেছে এই সমস্ত আকীদা বিশ্বাস দিয়ে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, তারা হক রাস্তা থেকে, সোজা রাস্তা থেকে, আসল রাস্তা থেকে বহু দূর চলে গেছে। তোমরা কি তাদেরকে অনুসরণ করে বিভ্রান্ত হতেই থাকবা? এই প্রশ্ন আল্লাহ তাআলা করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই জামানার যারা খ্রিস্টান ইহুদি ছিল। এখন এই প্রশ্ন এখনো কন্টিনিউ করছে কিয়ামত পর্যন্ত। যারা আহলে কিতাবের দাবিদার, তারা যেন এগুলো চিন্তা করে। লুআইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, অভিশপ্ত হয়েছে যারা কাফের হয়ে গেছে বনি ইসরাইল থেকে দাউদ আলাইহিস সালামের জবান দ্বারা, ঈসা ইবনে মারইয়ামের জবান দ্বারা। এই দুই নবী বনি ইসরাইলের লোকদেরকে অনেক অভিসম্পাত করেছেন, তাদেরকে অনেক লানত করেছেন। কারণ কি? তারা নবীর অনুসারী হওয়া সত্ত্বেও এবং কিতাবের অনুসারী হওয়া সত্ত্বেও তারা বড় সীমা লঙ্ঘন করেছে। ঈসা আলাইহিস সালামকে তারা এমন একটা অপবাদ দিল, এমন দুশমনী করলো, দাউদ আলাইহিস সালামের সঙ্গে অনেক নাফরমানি করেছে। এমনকি তারা অনেক নবীকে হত্যা করেছে, বনি ইসরাইল লোকজন বহু নবীকে হত্যা করেছে। এই সমস্ত কারণে তারা নবীদের জবান দ্বারা, নবীরা যদি কাউকে লানত করেন, তার বাঁচার কোন আর উপায় আছে? কারণ নবীদের যে কোনো দোয়া এবং বদদোয়া দুইটাই কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আপনারা দেখবেন অনেক সময় যে একটু নেককার লোক যদি মনে কষ্ট পায়, মুরব্বীরা যদি বদদোয়া দেয়, আমরা ভয়ে থাকি। মা বাবা যদি বদদোয়া দেয়, কারণ তাদের বদদোয়া তো কবুল হয়ে যায়, তাই না? তো মা বাবা, মুরব্বী, নেককার লোকদের যদি দোয়া বদদোয়া কবুল হয়, তাহলে নবীদের দোয়া বদদোয়া কেমন? অনেক বেশি কবুল হয়। তো আল্লাহ তাআলা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এদের পূর্বের অনেকেই এত অভিসম্পাত পেয়েছে, আপনি তাদের কাছ থেকে দিন কবুলের যে আশা করেন, কেমনে আশাটা ফলবে? কারণ তাদের পূর্বপুরুষ তো সব অভিশাপের শিকার হয়েছে। এই অভিশপ্ত সম্প্রদায় তাদের অনেকেরই কিসমতে জুটবে না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন যে যদি তারা কবুল না করে, আপনি বেশি পেরেশান হয়ে মনের কষ্ট বাড়িয়ে দিয়ে কোনো লাভ নেই আপনার। যালিকা বিমা সাওয়া কানু ইয়াতাদুন, তাদের অভিসম্পাত কেন পড়লো, তার অভিশাপ কেন পেল? এই কারণে তারা কি যে নাফরমানির পরে নাফরমানি করে গেছে। আর শুধু নাফরমানি নয়, সীমা লঙ্ঘন করেছে।
গুনাহ করা এক জিনিস, এটাও অপরাধ, আর গুনাহ করতে করতে বাড়তে বাড়তে সীমা লঙ্ঘন করাটা অপরাধ কত হয়ে যায়, অনেক বেশি বেড়ে যায়। সীমা ছাড়িয়ে গেছো তুমি, সেটা অপরাধের পরিমাণ অনেক বেড়ে যায়। এরা অনেক সীমা ছাড়া অপরাধ করেছে। তাদের মধ্যে কি ধরনের সীমা লঙ্ঘন করা অপরাধ হয়েছে, এবং তাদের মধ্যে যারা একটু ভালো ছিল এরাও অনেক ক্রাইম করেছে। ভালো লোকগুলো তাদের কাজ করেনি। ভালো লোকগুলোর কি কাজ করা দরকার ছিল সে কথা আসছে। কানু লা ইয়াতানাহাউনা আন মুনকারিন ফাআলু লাবিসা মা কানু ইয়াফআলুন। তাদের মধ্যে যারা ভালো ছিল কিছুটা, অন্যরা যখন অপকর্মে লিপ্ত থাকতো, গুনার মধ্যে ফিতনা ফাসাদ, গুনায় কবিরার মধ্যে ডুবে থাকতো, নাফরমানিতে ডুবে থাকতো, ভালো মানুষগুলো তাদেরকে থামাতো না, থামানোর চেষ্টা করতো না। যে আপনি যদি দেখেন যে আপনার জ্ঞাতি গোষ্ঠীর মধ্যে কেউ গুনাহ করে, আপনার কেমন লাগা উচিত? খারাপ লাগা উচিত। আপনার প্রতিবেশী গুনাহ করছে, আপনি চিনেন, এমন ছেলে পেলেরা, এমন আত্মীয় স্বজন গুনায় লিপ্ত হয়ে যাচ্ছে, আপনি এই শুধু চুপ করে থাকবেন? আপনার শরীরের মধ্যে কোনো চেতনা আসবে না, মনের মধ্যে কোনো কষ্ট লাগবে না, উদ্ধার করার জন্য কোনো চেষ্টা চালাবেন না? এটা চালাতেই হবে। তাদের মধ্যে এই ফিলিংটা ছিল না, এই অনুভূতি ছিল না। তারা এটাকে তোয়াক্কা করেনি, থামানোর চেষ্টা করেনি। সমাজের মধ্যে যখন এরকম গুনাহ হয়েছে, তারা এগুলো তামাশা দেখেছে অথবা চোখ অন্যদিকে ফিরিয়ে নিয়েছে, এগুলা তারা থামানোর কোনো চেষ্টা করেনি। লাবিসা মা কানু ইয়াফআলুন, কত খারাপ কাজ এরা করতো, কেন তারা মুনকারকে থামায়নি? মুসলিম সমাজে নবীদের উত্তরাধিকারী, নবীদের উম্মতের সমাজে যদি কোনো গুনাহ ছড়িয়ে যায়, তার এলাকায়, তার গ্রামে, তার শহরে, তার পরিবারে, তার আত্মীয় স্বজনের মধ্যে, যখন একজন মুসলমান দেখে যে গুনাহ করছে লোকেরা, সে চুপ করে বসে বসে মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করবে? কখনো এটা অ্যালাউড নয়। এটা না করলে, তাদেরকে না থামালে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় শাস্তি দেবেন। এই বিষয়ে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কানা লা ইয়ানহা আহাদুম মিনহুম আহাদান আন ইরতিকাবিল মাআসিম ওয়াল মাহারিম। গুনার মধ্যে তারা একে অপরের গুনাহ করতে কেউ কাউকে থামানোর কোনো চেষ্টা করেনি, বোঝানোর চেষ্টা করেনি, রোখার চেষ্টা করেনি। এ বিষয়ে অনেকগুলো হাদিসে আসছে। এটা বড় অভিশাপের কাজ। যে সমাজে এই কাজ নেই, মানুষকে গুনাহ থেকে থামানোর কোনো চেষ্টা থাকে না, ওই সমাজটা একটা গজবের সমাজ হয়ে যায়, আল্লাহর অভিশাপের উপযুক্ত সমাজ হয়ে যায়। এ ব্যাপারে হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, বনি ইসরাঈলের এক্সাম্পল দিয়ে আমাদেরকে শিক্ষা নিতে বলেছেন। লাম্মা ওয়াকাত বনু ইসরাঈল ফিল মাআসি, যখন বনি ইসরাঈলের মধ্যে গুনার প্রচলন শুরু হয়ে গেল, কিছু লোক গুনার মধ্যে ঢোকা শুরু করে দিল, ওকে, নাহাতহুম উলামাউহুম ফালাম ইয়ানতাহু, তাদের আলিমরা তাদেরকে থামানোর চেষ্টা করলো, কিন্তু এই সাধারণ পাবলিক থামার কোনো খবর নাই, তারা গুনার মধ্যে ডুবেই আছে। তো আলেমরা কিছুদিন বলে টলে আলেমরা এখন টায়ার্ড হয়ে গেছে, আর বলা ক্ষান্ত করে দিয়েছেন। ফাজালাসুহুম ফি মাজালিসিহিম, বলে আর কত বলবো, ঠিক আছে, আর এখন শেষ পর্যন্ত বলা ছেড়ে দিয়েছে, এবং তাদের সঙ্গে উঠা বসাও করে, ওয়া কালুহুম ওয়াশারাবুহুম, খাওয়া দাওয়া, উঠা বসা সব কিছু করে, একদম নরমাল। তাদেরকে বুঝায় না, বলে না খবরদার আল্লাহকে ভয় করো, এগুলো কিচ্ছু বলে না, বেশি বললে তো দাওয়াত দিবে না, বেশি বললে আবার দূরে দূরে চলে যাবে, বলবে না, দাওয়াত দিবে না, যাওয়া আসা। তাদের সঙ্গে নরমাল হয়ে যায়, নরমাল ব্যবহার, আর বলা কমিয়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। ফাদারাবাল্লাহু কুলুবা বাদিহিম বিবাদ, তখন আল্লাহ তাআলা তাদের অন্তরগুলোর মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন, তাদের মধ্যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব, মারামারি, রক্তপাত, খুনাখুনি, এগুলা খুব বেশি শুরু হয়ে গেছে অভিশাপ হিসাবে। ওয়ালানাহুম আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম, আর এই অবস্থা দেখে দাউদ আলাইহিস সালাম এবং ঈসা ইবনে মারইয়াম তাদেরকে একেবারে আল্লাহ তাআলার কাছে লানত তাদের উপরে আহ্বান করেছেন। আরেকটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হেলান দিয়ে বসা ছিলেন ওয়ালের সঙ্গে, ওনার সামনে সাহাবীরা ছিলেন, কিছু নসিহা করছেন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে লোকদেরকে দূরে সরিয়ে আনার জন্য এই কাজ করার ব্যাপারে গুরুত্ব দিয়ে বয়ান করছিলেন। ফাজালাসা, তখন কথা বলতে বলতে তিনি
এই হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসলেন, বলেন একটু শক্ত করে বলেন, এখন আল্লাহর কসম করে বললেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, খবরদার আল্লাহর কসম, ওই মাবুদের কসম যার হাতে আমার জান রয়েছে, হাত্তা তাকতুরুহুম আলাল হাক্কি আতরা, তোমাদের সমাজে যদি কিছু লোক অপরাধ ক্রাইম করা শুরু করে দেয়, বিভিন্ন অন্যায় নাফরমানিতে লিপ্ত থাকে, খবরদার তোমরা সবাই মিলে তাদেরকে এই রাস্তায় থেকে সরিয়ে এনে হকের উপরে আনি, জোর করে আনি বসাই দিতে হবে। কিছুতেই অ্যালাউ করতে পারো না তোমাদের সমাজে এই সমস্ত ক্রাইম, ওকে, এগুলো কিছুতেই করতে পারো না। তাহলে মুসলিম সমাজে, নবীদের সমাজে, নবীদের উম্মতের সমাজে যদি কোনো গুনাহ হতে থাকে, তাহলে বাকিরা যারা কয়েকজন মুসল্লি আছেন তারা চোখ বন্ধ করে কোন রকম মসজিদে যাবেন, আবার বাড়িতে চলে আসবেন। রাস্তা দিয়ে কি হয় এত দেখারও দরকার নেই, একদম নিচের দিকে তাকা থেকে চলে গেলাম। নিচের দিকে তাকানো তো ভালো, চোখ অন্যদিকে গেলে গুনাহ হয়ে যায় কিনা এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলার যে মুনকার কাজগুলো হয় ওগুলো থামানোর জন্য কোনো খবর থাকবে না আমাদের। বনী ইসরাইলের আরেকটি কাহিনী হাদিসে এসেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ইন আউয়ালা মা দাখালা নাকসু আলা বনী ইসরাইল, বনী ইসরাইলের মধ্যে তাদের এই দিনদারির মধ্যে, উম্মতের মধ্যে ত্রুটি কিভাবে শুরু হলো, তাদের দিনদারি উঠে যাওয়ার কাজ কিভাবে শুরু হলো। কান আর রাজুলু ইয়ালকা আর রাজুল, একজন লোক আরেকজন লোককে যখন দেখে এমন অবস্থা সে কোনো গুনাহ টুনার মধ্যে আছে, তখন সে বলতো, ভালো লোকটা বলতো, ইয়া হাদা ইত্তাকিল্লাহ ওয়া দা মা তাসনা, ভাই আল্লাহকে ভয় করো, এই গুনার কাজে তুমি লিপ্ত আছো, তুমি জুয়া খেলো, তুমি মদ খাও, তুমি জেনা ব্যভিচারে লিপ্ত আছো, তুমি ঘুষ খাও, তুমি সুদ খাও, তুমি নাচ গান এগুলা নিয়ে ব্যস্ত আছো, এগুলা ছেড়ে দাও, তুমি ড্রাগ নিয়ে আসো, এগুলা থেকে সরে আসো, এগুলা তারা বলতো। ফাইন্নাহু লা ইয়াহিল্লু লাকা, এইটা তোমার জন্য কখনোই আল্লাহ অ্যালাউ করেননি, এটা খুব ক্ষতির কারণ হবে তোমার, এগুলো বোঝাতো, একটু একটু বলতো। সুম্মা ইয়ালকাহু মিনাল গাদ ফালা ইয়ামনাহু যালিকা আইয়াকুনা আকিলাহু ওয়া শারিবাহু ওয়া কাঈদাহু, কিছুদিন বলার পরে দেখে যে কাজ হয় না, বলে আর মুখ খরচ করে লাভ নাই, এখন নরমাল হয়ে গেছে, তার সঙ্গে উঠা বসা, খাওয়া দাওয়া, গল্প গুজব এগুলো নিয়েও এখন নরমাল হয়ে গেছে, তার দায়িত্ব সে আর দাওয়া ইলাল্লাহর কাজ আর করে না। ফালাম্মা ফাআলু যালিকা দারাবাল্লাহু কুলুবা বা'দিহিম বিবাদ, যখন তারা এটা ছেড়ে দিল এই কাজ, তখন আল্লাহ তাআলা তাদের মধ্যে লাগিয়ে দিলেন, একে অপরের বিরুদ্ধে অন্তরের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেল। অতঃপর তিনি এই আয়াতটা তেলাওয়াত করে শোনালেন, যে আয়াতের তাফসীর আমরা এখানে করছি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু শক্ত করে হাদিসের শেষ মাথায় বললেন, কাল্লা ওয়াল্লাহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউনা আনিল মুনকার, আবার আল্লাহর কসম করে বললেন, অবশ্যই তোমরা লোকদেরকে ভালো কাজের দিকে ডাকতে হবে, মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে, সরিয়ে আনতে হবে, করতেই হবে এই কাজ। ওয়ালা তাখুদান্না আলা ইয়াদিজ জালিম ওয়ালা তা'তুরান্নাহু আলাল হাক্কি আতরা, জালিম যারা আছে, ফাসিক যারা আছে, গুনাহগার যারা আছে, জুলুম থেকে, অন্যায় কাজ থেকে, হারাম থেকে তাদেরকে তোমরা জোর করে টেনে নিয়ে আসো, হকের মধ্যে বসিয়ে দিতে হবে, হকের মধ্যে খাড়া করিয়ে দিতে হবে। আও তুকাসসিরান্নাহু আলাল হাক্কি কাসরা, হকের মধ্যে তোমরা তাদেরকে এনে ঢুকাতেই হবে, এই কাজ তোমাদেরকে করতে হবে। এই কাজ যদি না করে কি হবে, উম্মতকে আল্লাহ কি করবেন, অনেক শাস্তি দিবেন, আযাব দিবেন। সে বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা হাদিসে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফ ওয়া লা তানহাউন্না আনিল মুনকার, আল্লাহর কসম যার হাতে আমার জান, সবগুলো হাদিসে তিনি কসম করছেন। উম্মত আমরা কি বিশ্বাস করব না উনি কসম না করলে? কিন্তু কসম করে উম্মতকে এত কসম করে বলছে। আপনার মা বাবা কসম করে আপনাকে একটা কথা বলে আপনি কিভাবে রাখেন? তো আল্লাহ নবী কসম করে আপনাকে আমাকে বললো, আমরা এই কাজ কদ্দূর রাখলাম, এখন আমরা চিন্তা করি। আল্লাহর কসম যার হাতে আমার জান, তোমরা অবশ্যই অবশ্যই তাকিদ দিয়ে বলছেন, অবশ্যই অবশ্যই মারুফের কাজ করবে, লোকদেরকে হকের দিকে ডাকবে, মারুফের দিকে ডাকবে, অবশ্যই অবশ্যই তোমরা মুনকার, খারাপ মন্দ কাজ থেকে তাদেরকে সরিয়ে আনবে। এটা যদি না করো, আল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবা মিন ইনদিহি, তা না হলে আল্লাহ তাআলা অচিরেই
খুব তাড়াতাড়ি তোমাদের উপরে এমন আযাব, এমন শাস্তি নাজিল করে দেবেন আল্লাহর পক্ষ থেকে, তখন তোমরা আল্লাহকে খুব ডাকবা যে আল্লাহ বিপদে পড়ছি, বিপদ উদ্ধার করেন, বিপদ থেকে উদ্ধার করেন, বিপদ সরিয়ে নিয়ে যান, খুব কাঁদতে থাকবা। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের বিপদ উদ্ধার করবেন না, বিপদ থেকে তোমাদের দোয়া কবুল করবেন না। তাহলে আমরা এখন চিন্তা করি যে কি বিপদে আমরা পড়েছি, মাঝে মধ্যে আমাদের চিন্তা হয় নাকি হয় না? কত বড় বিপদে আমরা আছি। এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, দোয়া করা উচিত। কিন্তু দোয়ার পাশাপাশি কি করতে হবে? লোকদেরকে খারাপ কাজ থেকে কিভাবে সরানো যায়, নেকির কাজের দিকে কিভাবে নিয়ে আসা যায়, তার জন্য এই কাজ করতে হবে। না হলে কিন্তু দোয়া করলে শুধু কবুল হবে না। আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি তোমাদের মধ্যে কোনো খারাপ কাজ দেখে, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তার হাত দিয়ে যদি পারে সেটাকে সরিয়ে নিয়ে আসুক, তাকে টেনে বাইর করে নিয়ে আসুক। হাত দিয়ে করতে না পারলে তাহলে ফাবিলিসানিহি, তার মুখে বয়ান করি, তাকে বোঝানোর চেষ্টা করবে, ভাই এই কাজ করো না, এই গুনাহ করো না, আরেকজনের সম্পত্তি দখল করে বড় লোক হইও না ভাই, তুমি আগুন খাবা, তোমার পরিবারকে আগুন খাওয়াবা, এটা বোঝানোর চেষ্টা করুক। আর যদি সেটা না করতে পারে তাহলে কমপক্ষে ভাবে কালবিহি, অন্তর দিয়ে ঘৃণা করবে। অন্তর দিয়ে ঘৃণা না করে কেউ যদি বলে যে বেটা তো কাম করে ফেলছে, বাড়ি 2-3টা দখল করে তো কাম বানাই ফেলছে, এখন এর মনে যদি লোভ হয়, আমার যদি এরকম সুযোগ হইতো কেমন মজাই না হতো। তাহলে এটা, এই ঘৃণা যদি না আসে তাহলে কি হবে? লোভ আসবে, তাই না? হয় ঘৃণা আসবে, নতুবা লোভ আসবে। বলে আমার কোনোটাই নাই, মাঝখান দিয়ে, তার মাঝখান দিয়ে আপনি কোন চিজ, কিছু একটা হওয়া লাগবে। হয় আপনার ওই খারাপ কাজের দিকে লোভ হবে, আপনারও দখল করে এরকম বড় লোক হওয়ার খায়েশ জাগবে, অথবা তার প্রতি ঘৃণা সৃষ্টি হয়ে, এই কাজকে যদি ঘৃণা সৃষ্টি হয় তাহলে অন্তত নিজের পরিবার, আত্মীয় স্বজনকে বলতে পারে, খবরদার এরকম কাজ করো না, অমুকে এই কাজ করেছে, সে তো জাহান্নামের আগুন নিজের পেটে ঢুকে যাচ্ছে, ছেলে মেয়েকে দিয়ে যাচ্ছে। তাহলে অন্তত একটা বাকিদের অন্তত এদিকে লোভ সৃষ্টি হবে না। তা না হলে সবাই যখন দখল করেই বড় লোক হওয়া যায়, সুযোগ আসছে হই হুল্লোড় করে সব দখল করে ফেলো, এরকম মানসিকতা সৃষ্টি হবে। এই প্রতিযোগিতা শুরু হয়ে যাবে, কে কার চেয়ে বেশি দখল করতে পারে। তাহলে এটাও যেন না হয়, কমপক্ষে ঘৃণা সৃষ্টি করো। তুমি যদি একেবারেই দুর্বল হও, আর এই ঘৃণা সৃষ্টি করাটা কি মজবুত ইমানের পরিচয় নাকি? একেবারে দুর্বল, ওয়াযালিকা আতআফুল ঈমান, এটা হলো একদম দুর্বল মুমিনের কাজ। আর শক্তিশালী ভালো ইমানদার হাত দিয়ে সরানোর চেষ্টা করবে, হাত দিয়ে না পারলে জবানে বলবে। আর একেবারে দুর্বল যদি হয়ে যায়, কোন রকমই পারে না, তখন সে অন্তর দিয়ে ঘৃণা করবে। ওয়াযালিকা আতআফুল ঈমান। আর এর পিছনে ওয়ালাইসা ওয়ারা যালিকা হাব্বাতু খারদাল মিনাল ঈমান, এতটুকু ঘৃণাও যার মনে নাই, কিছুই আসে যায় না, ওগুলা ওই তো করে, সবাই করে, আর কি করবেন, আর সেও করেছে, তার মানে কোনো ঘৃণা সৃষ্টি হলো না। তাহলে তার অন্তরের মধ্যে একেবারে সরিষা দানা পরিমাণ ঈমানও নাই। মুসলমান মনে করছে ঈমান নাই তার। আর যে দখল করে তার ঈমান কদ্দুর আছে বলেন এবার? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই লাইনে চিন্তা করতে গেলে ঈমানদার আমাদের এই এলাকায়, আমাদের দেশে, আমাদের সমাজে কি পরিমাণ আছে বলেন দেখি। যারা ঈমানদার আছি, তিনটা লেভেল আছে ঈমানদারের। ঈমানদারদের হাত দিয়ে সরাবে, মুখ দিয়ে সরাবে, অন্তর দিয়ে সরাবে। আচ্ছা, এই 3 গ্রুপের মধ্যে বেশি সংখ্যক কোন গ্রুপ হবে? 3 নম্বর। আমরা বোধহয় বেশি থেকে বেশি 3 নম্বর গ্রুপে আছি। এই যদি অবস্থা হয়, তাহলে ওই সমাজের অবস্থা কি ভালো হওয়ার কথা না খুব খারাপ হওয়ার কথা? এই পর্যায়ে আমাদের সমাজটাকে আমরা টেনে নিয়ে এসেছি। কারণ আমাদের সমাজে অনেক মুসল্লি ছিলেন, মুত্তাকি ছিলেন, দিনদার ছিলেন, মসজিদওয়ালা ছিলেন, তারা সমাজের অন্যায়গুলো দূর করার জন্য কোনো ভূমিকা রাখেন নাই। যার ফলে আজকে মানে কথা বলার মতো কেউ গুনাহ করলে তাকে কথা বলবেন এই পরিবেশ আর নাই, আছে নাকি? শেষ হয়ে গেছে। এটা আল্লাহর আযাব নাকি? আল্লাহর আযাব না, এটা আল্লাহর আযাব এসে গেছে। আল্লাহর কাছে দোয়া করতে হবে আযাব থেকে সমাজকে আল্লাহ যেন রক্ষা করেন, উদ্ধার করেন, আর চেষ্টা চালাইতে হবে। এই জন্য যেখানে অন্তত নিজের আত্মীয় স্বজন, ভাই বেড়াদা, পাড়া প্রতিবেশী
আপনি দেশে গেলে সমাজের লোকদের সঙ্গে কথাবার্তা হলে সবার মধ্যে এরকম একটা দিনদারির একটা বীজ বপন করে আসেন, একটু এই কথা আলোচনা করেন, তাদের কোরআন হাদিসের কথা শুনান। সিডি ক্যাসেট বিভিন্ন রকমের তরিকা এখন মিডিয়ার মাধ্যমে চলে যাচ্ছে, এগুলো পৌঁছেই দেন। না হলে এখন সমাজকে যে অবস্থায় দেখেছেন, আপনি দেখতে পাচ্ছেন, 10 বছর আগে কি এক সমাজে এই অবস্থা ছিল? মনে করেন 10 বছরে, এক দশকে কতটুকু পতন হয়েছে, কি পরিমাণ হয়েছে। এই ধারা যদি অব্যাহত থাকে আরো সামনের দিকে, আগামী 10 বছরে কি দেখবেন আল্লাহ আপনাকে বাঁচাই রাখলে? চিন্তা করতে পারছেন কিছু? আপনার আমার আত্মীয় স্বজন, ভাই ভাতিজা, আত্মীয় চৌদ্দ গোষ্ঠী আছে, তারা আজকে কোন জঙ্গলের দিকে রওনা হয়ে যাচ্ছে। শয়তানের রাস্তায় কিভাবে মানুষ দ্রুত গতিতে যাচ্ছে। দেশ থেকে মানুষ এসে বলে যে ফজর নামাজে 2-3 জন মুসল্লিকে পাওয়া যায়, ইমাম মুয়াজ্জিন আর 1 মুসল্লি, এক গ্রামের এত মানুষ। জুমার দিনে 2-4টা মানুষ যা মানুষ পাওয়া যায়, 5 জোগানা নামাজেও তেমন নাই, ফজরে তো নাই। অথচ এই 10-20 বছর আগেও এই অবস্থা ছিল না। কি দ্রুত পতন হয়েছে। এর পিছনে যারা অসৎ প্রকৃতির লোক, যারা দুষ্কৃতিকারী, যারা দিনের দুশ্মনী করে, তারা তো আছেই, কিন্তু এর পিছনে আল্লাহ তাআলা ওদেরকে দায়ী করবেন যারা দিনওয়ালা কিন্তু সমাজ থেকে মুনকার দূর করার কোনো চিন্তা তাদের মাথায় নাই। তাদেরকে আল্লাহ দায়ী করবেন কিনা? তারা কি জবাব দেবে? এই জন্য এই যে আযাব এসেছে, এই বিষয়ে আরেকটি হাদিস, ইন্নাল্লাহা লা ইউআযযিবুল আম্মা বিআমালিল খাসসা হাত্তা ইয়ারাউল মুনকার বাইনা যাহরানিহিম ওয়া হুম কাদিরুনা আলা আন ইনকিরুহু ফালা ইনকিরুনা। যে আল্লাহ তাআলা এই অল্প কিছু লোক যদি গুনাহ করে, এই গুনার কারণে গোটা জাতিকে, গোটা জনগণকে, সবাইকে আল্লাহ তাআলা আযাবে আম দিবেন না। কিছু লোক চুপে চুপে গুনাহ করে, কেউ জানা করে, কেউ মদ খায়, কেউ ড্রাগ খায়, এইগুলা কিছু লুকাই লুকাই কিছু কিছু লোকে করে। কোন সমাজে কোন সময় এটা ছিল না, প্রায় সমাজে এটা হয়ে আসছে। তো এই সমস্ত কারণে কেউ কেউ লুকিয়ে লুকিয়ে করলে, পাবলিকলি ওপেনলি একেবারে বীর দর্পের সাথে সবাইকে দেখাই না করলে, লুকাই লুকিয়ে করলে আল্লাহ সমাজের সবাইকে শাস্তি দিবেন না। কিন্তু যখন তারা দেখে যে না, এই গুনাহটা বাইনা যাহরানিহিম, তাদের সামনে হচ্ছে, ওপেনলি হচ্ছে, খোলামেলা ভাবে হচ্ছে, আর এটা দেখেও ইমানদার লোকেরা এটাকে থামানোর চেষ্টা করে না, অথচ তারা চেষ্টা করলে থামাতে পারতো, কিছু ভূমিকা পালন করতে পারতো, তারা করে না। ফাইদা ফাআলু যালিকা আযাবাল্লাহুল খাসসা ওয়াল আম্মা। যখন এরকম অবস্থা হয়, তখন আল্লাহ খাস আম সবাইকে তখন শাস্তি দেওয়া শুরু করে। এমন আযাব দেন, পুরো অঞ্চল, পুরো দেশ, পুরো এলাকা তখন সাফার করতে থাকে। সেই অবস্থায় আমরা পৌঁছে গেলাম কিনা? নাসআলুল্লাহুল আফওয়া ওয়াল আফিয়া। আল্লাহুম্মা নাজ্জিনা মিন আযাবিকা ইয়া রাব। আরেকটি হাদিস এসেছে, ইযা আমিলাতিল খাতিয়া ফিল আরদি কানা মান শাহিদাহা ফাকারিহাহা কানা কামান গাবা আনহা। কেউ যদি দেখে তার সামনে গুনাহ হয়, একদিনে গুনাহ করছে, যে দেখলো সে এটাকে অপছন্দ করে, থামানোর চেষ্টা করে, তাহলে আল্লাহ তাআলা অন্তত তাকে, সে এই গুনাহ দেখে না দেখলেও অন্য জায়গায় থাকলে যতটুকুন সেফ, এভাবে আল্লাহ তাআলা তাকে সেফ করে দেবেন। আর যে ব্যক্তির সামনে গুনাহটা ঘটলো আর সে থামানোর চেষ্টা করলো না, ওমান গাবা আনহা ফারাদিয়াহা কানা কামান শাহিদাহা। আর গুনাহ এক জায়গায় হয়েছে, আরেক লোকে দেখে নাই, সে গুনাহটা নিজের চোখে দেখে নাই, হয়েছে, হওয়ার পরে এটাকে সমর্থন করেছে, খুশি হয়েছে, ভালোই কাজ হয়েছে, নাচ গানের ভালো আয়োজন করেছে, এক্সিলেন্ট প্রোগ্রাম করেছে, দেখে নাই, খুশি হয়েছে, তাকে আল্লাহ গুনাহ দিবে। গুনাহ করলে যে শাস্তি হতো বা গুনাহ দেখলে যে শাস্তি হতো, সেটা শাস্তি আল্লাহ তাকে দিবেন। এই বিষয়ে আরেকটি হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দিচ্ছিলেন, ফাকানা কামা খাতিবা, আর সেখানে তিনি খুতবার মধ্যে কিছু কথা বললেন, আল্লাহ ইয়ামনা আন্না রাজুলান হাইবাতান নাস
আন ইয়াকুলাল হাক্কা ইদা আলিমাহ, খবরদার তোমাদের কাউকে কোনো ব্যক্তির পজিশন, সম্মান, ক্ষমতা, তার জনবল, তার পাওয়ার, এগুলো দেখে যেন তাকে থামিয়ে না দেয়। বাবারে এত বড় ব্যক্তির বিরুদ্ধে দুই একটা কথা বললে, তার অপছন্দের কথা বললে, মুনকার কাজ করছে, আমার উপরে কোনো অ্যাকশন নেয় কিনা, এই ভয়ে তোমরা যদি কথা বলা বন্ধ করে দাও তাহলে তোমাদের কিন্তু সাংঘাতিক খবর আছে। খবরদার, তোমরা যখনই এরকম অন্যায় দেখো কথা বলতে হবে। এই হাদিস বলে বর্ণনা করে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরের ঘটনা তিনি হাদিসটি বর্ণনা করে বললেন, আবু সাঈদ তিনি কাঁদতে থাকলেন, কাঁদলেন। বলে আমরা আমাদের জামানায় কিছু জিনিস তো দেখতে পাচ্ছি, কিন্তু সব জায়গাতে কথা বলতে পারছি না, এখন আল্লাহর কাছে কি জবাব দেব, এই কথা বলে তিনি কাঁদতে থাকলেন। আমাদের অবস্থাও তাই, যে শুধু আমরা এই দেখবো আর চোখের পানি ফেলবো আর কাঁদবো, কয়জনই বা কাঁদবো, কান্দিয়ে কয়জন, চোখের পানিও কয়জনের আসে। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুল জিহাদে কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, সর্বোত্তম জিহাদ হচ্ছে জালিম শাসক, অন্যায়কারী শাসকের সামনে গিয়ে তাকে হক কথা বলে দেওয়া, হকের দিকে ডাকা, যে এটা অন্যায় করছেন, এটা ন্যায় কাজ করছেন না, এই কথা বলে দেওয়া। এটা হচ্ছে সর্বোত্তম জিহাদের সওয়াব আল্লাহ তাকে দান করবেন। আরেকটি হাদিসে এসেছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করা হলো, একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ইউতরাকুল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, কখন এই উম্মতের মধ্যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকারের কাজ ছেড়ে দেওয়া হবে, কখন এগুলা তারা আর করবে না? ক্বালা ইযা যাহারা ফীকুম মা যাহারা ফিল উমামি ক্বাবলাকুম, তোমাদের আগে যে উম্মত গিয়েছে তাদের মধ্যে যে সমস্ত জিনিস এসে গিয়েছিল ওইগুলো যখন তোমাদের এই উম্মতের মধ্যে ঢুকবে তখন তোমরা এই কাজটা বন্ধ করে দিবা। ওকে, কুলনা ইয়া রাসূলুল্লাহ ওমা যাহারা ফিল উমামি ক্বাবলানা, তখন সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের উম্মতের মধ্যে, আমাদের পূর্ববর্তী উম্মতের মধ্যে কি রকম জিনিসগুলো এসে গিয়েছিল যে কাজের কারণে তারা হক কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ থেকে দূরে সরে আসলো আর করলো না? তখন তিনি বললেন, আল মুলকু ফি সিগারিকুম ওয়াল ফাহিশাতু ফি কিবারিকুম ওয়াল ইলমু ফি রিদালিকুম, যখন তোমাদের ক্ষমতা, দায়িত্ব, প্রশাসন চলে যাবে, তোমাদের মধ্যে যারা ছোট কিসিমের লোক, বয়সের ছোট হতে পারে, চাংড়া, ইয়াং ফিয়াং যুবকরা, একেবারে যুবকগুলার হাতে এখন সন্ত্রাসী যারা যুবক না বুড়া, যুবক, ওগুলার হাতে এখন আসল ক্ষমতা, ঠিক কিনা? এই ছোকরা মোকরা দেখা যাচ্ছে গোটা গ্রামের মধ্যে মাতবরি কে করছে? ছোকরা গুলো। আগে মুরব্বীদের কথা সবাই উঠতে বসতো, এখন ছোকরাদের কথা উঠা বসা করা লাগে। ওই জামানা এসে গেছে কিনা? সুবহানাল্লাহ। তারপরে বললো যে ওয়াল ফাহিশা ফি কিবারিকুম, তোমাদের বড় বয়স্ক লোকেরাও তখন গুনাহ খাতায় যদি লিপ্ত হয়ে যায়, ইয়ংরা তো আছে। 3 নম্বর আল ইলমু ফি রিদালিকুম, আর তোমাদের মধ্যে যারা নিকৃষ্ট কিসিমের লোক তারা জ্ঞান শিখবে, লেখাপড়া, বিদ্যা, বুদ্ধি, এলেম শিখবে। ভালো কিসিমের লোকেরা এলেমের মধ্যেও নাই, তারপরে প্রশাসনের মধ্যেও নেই, এরপরে ক্ষমতার মধ্যেও নেই। আর একটি ফাইনাল হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন যে এক বনী ইসরাইলের মধ্যেই এরকম এক কওমের মধ্যে যখন তারা এই কাজ ছেড়ে দিয়েছে, দাওয়াতি কাজ আর করে না, মানুষকে ইসলামের দিকে আনা, গুনাহ থেকে দূরে সরানোর কাজ বন্ধ করে দিল, তখন আল্লাহ তাআলা পাঠালেন একটা আযাব, আমের অর্ডার দিয়ে ফেরেশতাকে, যাও এই গ্রামকে ধ্বংস করে দাও। হতে পারে ধ্বংস কিভাবে হয় বলেন তো? কিভাবে ধ্বংস হয়? বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ লাগিয়ে দেন, হয়তো কোনো জায়গায় ঘূর্ণিঝড়, কোনো জায়গায় মহামারী, কোনো জায়গায় ভূমিধস, কোনো জায়গায় আপনার ভূমিকম্প, কোনো জায়গায় আগ্নেয়গিরি, এইরকম কোনো জায়গায় বন্যা, সব মেসাকার করে দিচ্ছে, এরকম কিছু একটা দিয়ে পাঠালেন। তো উনি ফেরেশতা আসলেন,
নর্মালি এই সমস্ত দায়িত্ব আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে দেন। তো উনি এসে দেখলেন যে গোটা গ্রামের মানুষ তো গুনায় লিপ্ত আছে, কিন্তু একটা লোক পাওয়া গেছে বড় আল্লাহওয়ালা, সারা দিন আল্লাহর ইবাদত করে। ওই বেচারাকে দেখে তাকে সহ কেমনে এই গ্রামকে হালাক করবেন, এত আবেদ মানুষ। তিনি বললেন যে আল্লাহ আপনি যে পাঠিয়েছেন, কিন্তু একজন বড় আবেদ মানুষ আছে, বড় দিনদার, সারা দিন আপনার ইবাদতে লিপ্ত আছে, তাকে সহ কেমনে শেষ করে দিই। তিনি বললেন যে তাকে দিয়ে শুরু করো। আল্লাহ তাআলা বললেন তাকে দিয়ে কেন শুরু করতে হবে? কারণ আমার দিনের এত নাফরমানি হয়েছে, তার চেহারায় কোনো সময় কোনো কষ্ট দেখা যায়নি, এর জন্য তার চেহারায় কোনো কষ্ট ফুটে ওঠেনি। আর কখনই তার চেহারায় এই যে একটা গুনাহ দেখলে মুমিনের অন্তরের মধ্যে কষ্ট লাগবে, সেটা চেহারায় ফুটে উঠবে, তার কষ্ট লাগবে, এই কষ্ট তার আসেনি। তাহলে যারা আমাদের মধ্যে মনে করি আমরা কিছু দিনদার, আমাদের এই কাজটা কি পরিমাণ করা দরকার। আমরা তো একটু নিজেরা ভালো হওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ, কিন্তু সমাজকে ভালো করার যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব পালন না করলে আমরা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবো না। এই কাজগুলো এই বনী ইসরাইল লোকেরা করেনি, এই জন্য তারা কি হয়েছে, তারা আল্লাহ তাআলার আযাবে পড়ে গেছে। সে কথা আল্লাহ তাআলা বলছেন, তারা কাসীরাম মিনহুম ইয়াতাওয়াল্লাউনা আল্লাযীনা কাফারু লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম আন সাখিতাল্লাহু আলাইহিম ওয়া ফিল আযাবি হুম খালিদুন। আপনি দেখতে পাবেন তাদের অনেকেই, এই বনী ইসরাইলের লোকগুলো অনেকেই কাফেরদের সঙ্গে খুব বেশি সখ্যতা মাখামাখি। তারা অথচ মুসলমানদের সঙ্গে তাদের সম্পর্ক বেশি হওয়ার কথা, কারণ তারা এক নবীর উম্মত অরিজিনালি। এই নবীকে দেখে এই নবীর উম্মতের সঙ্গে তারা মিশে যাওয়ার কথা, তারা সবাই মিলে এক হয়ে যাওয়ার কথা, অথচ তাদের সখ্যতা মুশরিকদের সঙ্গে বেশি। মদিনার বনী ইসরাইলি সম্প্রদায় লোকদের সখ্যতা ছিল মক্কার কাফেরদের সঙ্গে খুব বেশি, তারা গোপনে যোগাযোগ আতাত করত। আর মুসলমানদের উপরে উপরে খাতির, ভিতরে ভিতরে তাদের দুশমনী। এই যে তারা এই কাজ করেছে, আল্লাহ তাআলা বলছেন লাবিসা মা কদ্দামাত লাহুম আনফুসুহুম, তাদের নফস তাদেরকে বড় খারাপ কাজের দিকে এগিয়ে দিল, অত্যন্ত খারাপ কাজ করলো এক নবীর উম্মতের দাবিদার হয়ে। আন সাখিতাল্লাহু আলাইহিম, যার ফলে আল্লাহ তাআলা তাদের প্রতি গোসা হয়ে গেলেন, রাগ হয়ে গেলেন। এই জন্য এই লানাতের ফয়সালা করে দিয়েছেন। ওয়াফিল আযাবি হুম খালিদুন, তারা আল্লাহ তাআলার আযাবেই চিরদিন থাকতে হবে, জাহান্নামী হয়ে যেতে হবে। নবীর উম্মতের দাবিদার হয়েও তারা জাহান্নামী হতে হবে। ওয়ালাউ কানু ইউমিনুনা বিল্লাহি ওয়ান নাবী ওয়া মা উনজিলা ইলাইহি মাত্তাখাযুহুম আউলিয়া, তারা যদি সত্যিকার আল্লাহর প্রতি ঈমান আনতো আর নবীর প্রতি ঈমান আনতো আর তাদের প্রতি যা নাজিল হয়েছে সেটাকে ঠিকমতো বিশ্বাস করত, তাহলে কোনোদিন তারা এই কাফেরদেরকে একান্ত আপনজন মনে করে তাদের সঙ্গে তাদের সখ্যতা বৃদ্ধি করত না, তাদের সঙ্গে তাদের বন্ধুত্ব হতো না। ওয়ালাকিন্না কাসীরাম মিনহুম ফাসিকুন, আসলে তাদের অধিকাংশ লোকগুলোই ফাসিক প্রকৃতি, তাদের মধ্যে আল্লাহ তাআলার দ্বীনদারির কোনো প্রবণতা নেই, দাবি মাত্র আমরা অমুক নবীর অনুসারী, আসলেই তারা দ্বীনের মধ্যে নেই, তাদের মতলব অন্য কিছু। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু ওয়া লাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতান লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। হে নবী, আপনি দেখতে পাবেন, আপনি পাবেন সবচেয়ে বেশি দুশমনী করে ঈমানদারদের জন্য ওই লোকগুলো যারা বলে যে আমরা ইহুদি সম্প্রদায়ের, আর যারা শিরক করে মুশরিকগণ আর ইহুদিগণ, নবী মুহাম্মদের যারা অনুসারী মুমিন সম্প্রদায়, এদের সবচেয়ে বেশি দুশমনী করেছে। মদিনায় ইহুদি সম্প্রদায় আর মক্কায় মুশরিকগণ, এই দুই দল কিন্তু বেশি দুশমনী করেছে। আর ওনার সময়ে তিনি খ্রিস্টানদের কাছ থেকে কিছু ভালো ব্যবহার পেয়েছিলেন। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযীনা আমানুল্লাযীনা ক্বালু ইন্না নাসারা, আপনি অবশ্যই পাবেন তাদের মধ্যে
মুমিনদের সঙ্গে একটু মহব্বত রাখে, তাদের প্রতি ভালোবাসা আছে বেশি, তাদের কাছে বেশি ফিল করে, ওই লোকগুলো যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান। এই খ্রিস্টান কারা? এই সব খ্রিস্টান নয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেছেন, নাযালাত হাযিল আয়াত ফি নাজ্জাশী ওয়া আসহাবি। নাজ্জাশী কোন দেশের বাদশা ছিলেন? আবিসিনিয়া, যেটা বর্তমানে বলা হয় ইথিওপিয়া। সেই দেশের বাদশা ছিলেন, শাসক ছিলেন, ন্যায়পরায়ণ ভালো একজন মানুষ ছিলেন। তিনি একটি ধর্মের অনুসারী ছিলেন। কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। ওনার কাছে যখন এই কোরআন তেলাওয়াত করে শোনানো হয়েছে, তখন তিনি সেটাকে ওয়েলকাম করেছেন। সাহাবীদেরকে তিনি জায়গা দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, মক্কায় ফেরত দেননি, এবং তিনি ইসলামের ব্যাপারে খুব সফট ছিলেন। তার উপলক্ষে নাজিল হয়েছে। এবং পরবর্তী পর্যায়ে যেখানে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যিনি হিজরত করে প্রথমে মদিনা হিজরতের আগে তিনি মক্কা থেকে আবিসিনিয়া ইথিওপিয়া হিজরত করে গিয়েছিলেন। ওই বাদশার কাছে এগুলা কোরআনে কথা বলে টলে তিনি সেখানে জায়গা পেয়েছেন, আশ্রয় পেয়েছেন। পরবর্তী পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা হিজরত করে চলে গিয়েছেন, জাফর ইবনে আবি তালিব এবং বাকি ওখানে যারা ছিলেন মুহাজির, ওনারা সবাই তখন একসঙ্গে কোথায় চলে আসলেন? মদিনায় চলে আসলেন। এবং সেই সময় নাজ্জাশী কয়েকজন খ্রিস্টান পাদ্রী, পোপ এরকম সহ কিছু তার দেশ থেকে বেশ কিছু লোককে পাঠালেন তাদের সঙ্গে, যে আপনারা যান মদিনায়, এই নবীর ব্যাপারে ওনারা কিছু বলেছেন, ভালোই মনে হলো, তবে আপনারা সরেজমিনে গিয়ে সেই নবীকে দেখেন, এবং যে সমস্ত আলামত আমাদের কিতাবে আসছে ইনজিলের মধ্যে আখিরি নবীর লক্ষণগুলো ঠিক মতো আপনারা আছে কিনা দেখেন, এবং সেখানে তার এই খবর নিয়ে আমাদের কাছে আসেন। তো এই সম্প্রদায় আসলো মদিনায়, নাজ্জাশীর পক্ষ থেকে তারা আসলো। আসার পরে তারা যখন দেখলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং কথাবার্তা হলো, তখন তারা খুবই, এর আগেই তারা অলরেডি আবিসিনিয়ায় তাদের প্রতি, মুসলমানদের প্রতি খুব সিম্প্যাথাইজ ছিল, সহমর্মিতা করেছে, সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে। এখানে এসে তারা আরো ভালো করে এটাকে যাচাই বাছাই করলো, করে তারা মোটামুটি ইমানদারদের পক্ষে চলে আসলো, এবং তারা ভেরি পজিটিভ হয়ে গেল। কিভাবে হলো একটু পরে আসছে। তো এই যে খ্রিস্টানগুলো আবিসিনিয়া, তাদের মধ্যে এই ভালো লোকগুলোর এই ভালো অবস্থা কেন? যালিকা বিআন্না মিনহুম কিসসিসিনা ওয়া রুহবানা ওয়া আন্নাহুম লা ইস্তাকবিরুন। ওই খ্রিস্টানগুলো আবিসিনিয়ার, তাদের মধ্যে কিছু ভালো কিসসিস ছিল আর রুহবান ছিল। কিসসিস জমু কিস, কিস এক বচন, বহু বচন কিসসিসুন, আর রুহবান এক বচন রাহেব। তো কেস বলা হয় খ্রিস্টান সম্প্রদায়ের যারা আলেম কিসিমের লোক, যারা আলেম দায়ী, মানুষকে বয়ান করে, তাদের দিনের দিকে নিয়ে আসে। মোটামুটি ঈসা আলাইহিস সালামের অরিজিনাল দ্বীনের স্পিরিটটা তাদের মধ্যে অনেকটা ছিল। এই আলেমগুলো লোকদেরকে ইয়ে করতো। ওরা আসলো মদিনায়, এসে তারা দেখলো যে এই নিতে হক নবী। আর তাদের মধ্যে রুহবানও আছে, কিছু আছে রাহেব। রাহেব অর্থ হলো যে বড় আলেম না, কিন্তু আবেদ। ঈসা আলাইহিস সালামের ইনজিলের তরিক অনুযায়ী মোটামুটি আল্লাহর ইবাদত করে আসছিলেন। তাদের মধ্যে এদের অবস্থান ছিল। এইরকম কিছু লোক ছিল আবিসিনিয়া, যার ফলে তারা এত খারাপ হয়নি। এই জন্য তারা মুসলমানদেরকে জায়গা দিয়েছিল, এবং পরে তারা ইসলামও কবুল করেছে। তারা মদিনায় আসলেন এই জাফর ইবনে আবি তালিবের সঙ্গে। এসে এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে দেখলেন, আর ওনার সুললিত কণ্ঠে তেলাওয়াত শুনলেন নামাজের মধ্যে বিভিন্ন বয়ান উপলক্ষে। শুনে তাদের কাছে কেমন লাগলো? তাদের অনুভূতিটা আল্লাহ তাআলা আমাদের এই কোরআনে পাকে বলে দিয়েছেন। সূরা এই আল মায়েদার ৮৩ নম্বর আয়াতে, এবং এটা আমাদের সপ্তম পারার ৭ নম্বর পারার শুরুতে আসছে। ওই আগের আয়াতে ওয়ান্নাহুম লা ইস্তাকবিরুন। আর এই খ্রিস্টানদের লোকগুলোর একটা বড় গুণ ছিল, তারা তাকাব্বর, অহংকার, গর্ব করতো না। মদিনার ইহুদিদের তুলনায় তারা অনেক হাম্বল ছিলেন, নম্র ছিলেন, বিনয়ী ছিলেন। আর মদিনার ওরা ছিল অনেক বড় দুষ্টামি করত, তারা অনেক তাকাব্বর করত, ষড়যন্ত্র করত, মুনাফিকি করত।
কিন্তু এরা খুব সিম্পল মাইন্ডেড ছিলেন। তাদের কতগুলো গুণ আল্লাহ তাআলা বললেন। এরপরে এরা মদিনা এসে দেখলেন وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ। যখন তারা শুনতে পেল যে আল্লাহর রাসূলের প্রতি কি নাজিল হয়েছে, কোরআন, এই তেলাওয়াত তারা শুনতে পেলেন। শোনার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন হে রাসূল, আপনি তেলাওয়াত করছিলেন আর তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খ্রিস্টান কেবল এই তেলাওয়াত শুনলো আর চোখ দিয়ে পানি পড়ে গেল। আমরা তো কত তেলাওয়াত শুনলাম, কয়বার পানি পড়লো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হকের জন্য কবুল করলে এই অবস্থা হয়। হ্যাঁ, তারা আয়ুনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। আপনি দেখতে পাবেন তাদের চোখগুলো দিয়ে পানির সয়লাব বয়ে যাচ্ছে। তাফিদু মানে ফাইদ, ফাইদ মানে ফায়দান, যারা আরবি জানেন, ফয়দান মানে পানির বন্যা। তাদের চোখে দিয়ে পানির বন্যা শুরু হয়ে গেল। এত কান্নাকাটি তারা করলো, এত চোখের পানি তাদের চোখে দিয়ে এসে গেল, এত আবেগ ইমোশন। কেন? মিম্মা আরাফু মিনাল হক, তারা বুঝতে পারলো যে এটা তো হক। আল্লাহ তো আরেকজন নবী পাঠিয়েছেন, সুবহানাল্লাহ, আমাদের সামনে আমরা আরেকজন নবী দেখতে পাচ্ছি। তারা আনন্দে উদ্বেলিত হয়ে তারা ইমোশনাল হয়ে গেল। কারণ তারা তো নবী ঈসা আলাইহিস সালামকে দেখেননি, অনেক আগে, তাই না? 500-600 বছর আগে ঈসা আলাইহিস সালাম এসেছিলেন, তার কিছু অনুসরণ করার চেষ্টা করছে। আর তাদের সামনে আখিরি নবী, তারা দেখতে পাচ্ছে এই হক। এই খুশিতে, আনন্দে এবং এই আবেগে তাদের হৃদয়টা ভর্তি হয়ে গেল। আর চোখ দিয়ে আল্লাহর প্রতি শুকরিয়া, কৃতজ্ঞতা প্রকাশ করে পানি চলে আসলো। ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, হে আমাদের রব, আমরা ঈমান এনে ফেললাম, আমরা ঈমানদার হয়ে গেলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন, আল্লাহ আপনি আমাদেরকে লিখে দেন যারা হকের শাহাদাত দেয়, যারা হকের সাক্ষ্য প্রদান করে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন, আমাদের নাম তাদের লিস্টে লিখে ফেলুন। কি ঈমান! হ্যাঁ, আসল হক চিনতে পেরেছে, আসল খ্রিস্টান ছিল তারা। এটাই হলো ইনজিলের যারা সত্যিকার অনুসারী ছিলেন তাদের অবস্থা। ওনারা আরো বলছেন, কেন ঈমান নেব না, ঈমান আনবো না? ওমা লানা লা নুমিনু বিল্লাহি ওমা জাআনা মিনাল হক ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা ওয়া নাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন। তারা আরো বললেন যে কেন আমরা ঈমানদার হব না? হ্যাঁ, আর এই যে কেন ঈমান আনবো না আল্লাহর প্রতি এবং এই জিনিসের প্রতি যেটা আমাদের কাছে অলরেডি এসে গেল, হক হিসাবে প্রমাণ হয়ে গেছে, আমরা বুঝতে পেরেছি, এত বুঝে আমরা ঈমান আনতে দেরি করব, হেজিটেশন করব? অথচ আমরা কি চাই? ওয়ানাতমাউ আন ইউদখিলানা রাব্বুনা মা'আল কওমিস সালিহিন। অথচ আমরা আশা করছি, এই আশা নিয়ে যে আল্লাহ আমাদের রব যিনি, তিনি আমাদেরকে সালেহীন কওমের অন্তর্ভুক্ত করবেন, নেককারদের মধ্যে আমাদের নাম ঢুকিয়ে দিবেন। এই আশা করছি, আমরা দেরি করবো কেন, আমরা এক্ষুনি ঈমান এনে ফেললাম। এই খ্রিস্টান কারা? এরা হলো ইথিওপিয়া থেকে আগত নাজ্জাশীর পক্ষ থেকে পাঠানো দল। পরে তারা নাজ্জাশীর কাছে গিয়ে এই খবর দিয়েছে। নাজ্জাশী তখন ঈমান এনে ফেলেছেন, তার সঙ্গে অনেকে ঈমান এনে ফেলেছেন, আর দেরি করেননি। পরবর্তী পর্যায়ে নাজ্জাশী ইন্তেকাল করেছেন। ওনার ইচ্ছা ছিল মদিনায় আসবেন, চিঠি লিখেছেন যে তিনি মদিনায় আসবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করে নিজেকে সৌভাগ্যমণ্ডিত করবেন। কিন্তু আল্লাহ তাআলা ওনার হায়াতে কিসমতে কুলায়নি, তিনি ইন্তেকাল করে ফেলেছেন। আর খবর পেয়ে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরীল আলাইহিস সালামের খবর দিলেন যে নাজ্জাশীর ইন্তেকাল হয়ে গেছে। তিনি সাহাবাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে এসে বললেন এই বাদশাহ নাজ্জাশীর ইন্তেকাল হয়ে গেছে, চলো আমরা তার জানাজা পড়ি। গায়েবানা নামাজ পড়লেন, সালাতুল জানাজা। এইখান থেকেই সালাতুল জানাজা আলাল গায়েব, গায়েবানা জানাজা নামাজের কনসেপ্ট ওইখান থেকে এসেছে। এই হলো ইথিওপিয়ার খ্রিস্টানদের যারা এত ভালো, তাদের প্রশংসা আল্লাহ তাআলা করলেন। এর মোকাবেলা আপনারা এই যে হেরাক্লের কাহিনী শুনেছেন, হেরাক্লিয়াস, সে হক চিনার পরেও ক্ষমতা হারানোর ভয়ে কি করলো? ঈমান কবুল করলো না। কি পার্থক্য দেখেন! সেও খ্রিস্টান, সে আল্লাহ তাআলার কাছে দুনিয়া আখিরাত সবই হারালো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
নাজ্জাশী এবং তার অনুসারী ইথিওপিয়া খ্রিস্টানদেরকে এই তৌফিক দান করলেন। فأثابهم الله بما قالوا جنات تجري من تحتها الأنهار خالدين فيها وذلك جزاء المحسنين। এই খ্রিস্টীয় সম্প্রদায়ের যারা ইথিওপিয়া থেকে এসেছিল তাদের ঈমানকে আল্লাহ তাআলা কবুল করলেন, তাদেরকে ফাআসাবাহুমুল্লাহু বিমা ক্বালু, আল্লাহ বিশাল পুরস্কার দান করলেন। তারা যে কথাগুলো বলেছিল, ঈমান এনেছিল, আল্লাহ তাআলার কাছে তারা আশা করেছিল, কি সওয়াব দিলেন, তাদের পুরস্কার কি দিলেন? জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচে দিয়ে সবসময় সুন্দর নহরগুলো প্রবাহিত হতে থাকবে, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরদিন থাকবে। ওয়াযালিকা জাযাউল মুহসিনিন, আর এটা হচ্ছে সমস্ত নেককারদের জন্য এই পুরস্কারই আল্লাহ এইভাবে তৈরি করে রেখেছেন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম, আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم, এর বিপরীতে যারা জেনে শুনে কুফরি রাস্তায় চলে যায়, অস্বীকার করে মানতে, আমার আয়াতগুলোকে, আমার কিতাবকে, আমার দ্বীনকে, আমার নবীকে সবগুলোকে মিথ্যাবাদী বলে অস্বীকার করে, মানতে চায় না, উলাইকা আসহাবুল জাহিম, তারা হবে জাহান্নামের অধিবাসী। তাদের জন্য কোনো সুসংবাদ নেই, তাদের জন্য শুধুমাত্র দুঃসংবাদ ছাড়া আর কিছু নেই। এই খ্রিস্টানদের মধ্যে এরকম লোক ছিল ওই সময়, মাঝে মাঝে এখনো পাওয়া যায় কোনো কোনো সময়। অনেক আফ্রিকায় কোনো কোনো দেশে আপনারা ইউটিউবে দেখবেন, খ্রিস্টান পাদ্রী ছিল, মুসলমানদের সঙ্গে সে তাদের ধর্ম নিয়ে বিতর্ক করেছে, ডিবেট করতে এসেছে। ডিবেট করতে এসে সে হক আবিষ্কার করে ফেলেছে, ইসলাম কবুল করতে আর দ্বিধাগ্রস্ত হয়নি, এখন সে দাঈ ইলাল্লাহ হয়ে গেছে। আমি নামটা ভুলে গেছি, ইউটিউবে তার অনেক প্রোগ্রাম আসে রিসেন্টলি। তো এরকম কিছু কথা অন্য আয়াত এসছে যে এরকম খ্রিস্টানদের মধ্যে আল্লাহ তাআলা এরকম কিছু সফট লোক রেখেছেন, যারা হকের কথা পৌঁছে গেলে তারা গ্রহণ করে ফেলে। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাবি লামান ইউমিনু বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইকুম ওয়া মা উনজিলা ইলাইহিম খাশিঈনা লিল্লাহ। আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি সত্যি ঈমান এনে ফেলে, আর তোমাদের প্রতি যা কিছু নাজিল হয়েছে এই ইসলামকে বিশ্বাস করে, আর তাদের কাছে যেটা নাজিল হয়েছিল অরিজিনালি সেটাকেও তারা বিশ্বাস করলো। খাশিঈনা লিল্লাহ, তারা আল্লাহ তাআলার কাছে নিজেকে অত্যন্ত বিনম্রভাবে পেশ করে, নরম হয়ে যায় আল্লাহর কাছে, তারা সব কিছুকে সুপর্দ করে দেয়, গ্রহণ করে ফেলে, আর তাদের কাছে আর কোনো জিদ কাজ করে না। তাদের এতদিন তাদের ওই ধর্ম নিয়ে থাকলো, সেটার পক্ষে ডিফেন্ড করলো, এখন হঠাৎ করে যখন তার কাছে ইসলাম ক্লিয়ার হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, সরে এসেছে, খুশু আল্লাহর ভয় তার দিলে ঢুকে গিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া কুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন। হে ঈমানদারগণ, তোমরা যে সমস্ত ভালো জিনিস, পবিত্র জিনিস আল্লাহ হালাল করে দিয়েছেন তোমাদের জন্য, সেগুলোকে কখনো তোমরা হারাম করে বসো না। ওয়ালা তা'তাদু, আর সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে কখনো পছন্দ করেন না। ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা, আর আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন হালাল এবং তাইয়্যিব, এগুলো খাও। ওয়াত্তাকুল্লাহাল্লাযী আনতুম বিহি মুমিনুন, আর সে আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা ঈমান এনেছ, যার প্রতি তোমরা ঈমানদার হয়েছ। এই বিষয়ে এই দুটো আয়াতের শানে নজুলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবী, মিনহুম, তাদের মধ্যে ছিলেন ওসমান ইবনে মাযউন, আব্দুল্লাহ ইবনে আমর, ওনারা কেউ কেউ নিজেরা খাসি হয়ে যেতে চেয়েছেন, বিয়ে শাদী করবেন না, ওকে, তারপরে মোটা কাপড় পরবেন, গায়ের মধ্যে কোনো ভালো কাপড় পরবেন না, দামি খাবার খাবেন না। আর কোন কোন সাহাবীরা এটা বলেছেন যে তারা
কোনোদিন বিয়ে শাদী করবেন না, বা তাদের স্ত্রী থাকলে তাদের কাছে কোনোদিন শুইতে যাবেন না বিছনায়, আর বছর সারা দিন রোজা রাখবেন, আর গোশত টোস্ত ইত্যাদি সবকিছু ভালো ভালো খাবার সব বর্জন করবেন, কোন রকমে যা খালি যান বাঁচা এরকম কিছু খাবেন, আর সারা দিন রাত আল্লাহর ইবাদত করবেন। কারণ এই জাহান্নামের ভয়ে জান্নাতে যেতে হবে, তারা এগুলো সবকিছুকে কাট করে ফেলেছেন, এরকম সিদ্ধান্ত নিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন এবং তিনিও খবর পেলেন, তাদেরকে ডেকে খুঁজে বের করলেন, তোমরা কে কে এরকম করেছ, আল্লাহর হালাল জিনিস খাওয়া নিষেধ করে দিয়েছ, আল্লাহ তাআলা তোমাদেরকে সব দিন কি রোজা রাখতে বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের স্ত্রীদেরকে হালাল করেছেন, তাদের সঙ্গে সম্পর্ক রাখা, বিবাহ শাদী করা, এগুলো সমস্ত নবীদের সুন্নত। যে ব্যক্তি আমার এই সুন্নত থেকে সরে আসে সে আমার উম্মত হবে না। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমি একদিন খাই, খাওয়া দাওয়া করি, আরেকদিন রোজা রাখি, বেশি থেকে বেশি শুক্রবার বৃহস্পতি সময়ের রোজা, বৃহস্পতির রোজা সুন্নত রোজা, মাসের মাঝখানে আইয়ামে বিদের 3 দিনের রোজা, আর এর চেয়ে বেশি যে রোজা রাখবে সিয়ামু দাউদ, সবচেয়ে উত্তম রোজা সিয়ামু দাউদ, একদিন রোজা রাখা পরের দিন না রাখা, এইভাবে এর চেয়ে বেশি নফল রোজা রাখুক উম্মত, তিনি সেটা চান নাই, খাওয়া দাওয়া করুক। তারপরে আবু দারদার হাদিস আপনারা জানেন, স্ত্রীর সঙ্গে তিনি রাত্রে ঘুমাতেন না, সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সালমান রাদিয়াল্লাহু আনহু ওনাকে ধমক দিয়ে থামিয়েছেন, শুইতে বলেছেন স্ত্রীর কাছে, রোজা ভাঙিয়েছেন, সব দিন রোজা রেখো না। এইভাবে করে প্র্যাকটিক্যালি মানুষকে দুনিয়ার জীবনে চরম পন্থা গুলু লা তাগলু ফি দীনিকুম, দিনের ব্যাপারে যেন বাড়াবাড়ি না করে। আর যেটা আল্লাহ হালাল করেছে কেন হারাম করবা, গোশত খাও, মাছ খাও, যেটা আল্লাহ তৌফিক দিয়েছে ভালো খাবার খাও, খাবার বেশি মজা হয়ে গেছে, এত খাবার মজার খাবার খেলে আল্লাহ বেজার হয়ে যেমন পানি একটু ঢেলে দেয়, এরকম করতে বলছেন নাকি? খাও, খেয়ে আলহামদুলিল্লাহ বলো, আল্লাহ এত মজার খাওয়ালেন, তোমার এমন সওয়াব হবে। আর তাইমু শাকির কাসাইমিল আবিদ, যে ভালো খাবার খেয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা যে রোজা রেখে খেলো না, না রেখে ইবাদত করলো, রোজা রেখে তার মতো সওয়াব দিয়ে দিবেন। বলে তাহলে আর দরকার নেই কোনোদিন নফল রোজা রাখার, খালি ভালো ভালো খাবার খাবো আলহামদুলিল্লাহ বলবো, সেটাও না, সবটাই ব্যালেন্স করতে হবে, সবটা ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, তো এরকম ব্যালেন্স করে যে চলবে সে আসল নবীর সুন্নতকে অনুসরণ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাদার খাবার খাননি, খেয়েছেন। তিনি তার স্ত্রী ছিল, আল্লাহ তাআলা ওনাকে অনেক স্ত্রী রাখার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন, অ্যালাউ করেছেন, তাদের সঙ্গে তিনি তাদের হক আদায় করেছেন। কাজেই কোন কোন সময় তিনি ছেঁড়া কাপড় পরেছেন, তৌফিক দিয়েছে আল্লাহ তাআলা, দামি কাপড় গায়ে দিয়ে, মেহমান এসেছে, কোন প্রতিনিধি এসে দেখা করার জন্য দামি কাপড় গায়ে দিয়েছেন। এটা কি বুজুর্গের কমতি হয়েছে নাকি ওনার? তা আখেরি জামানায় কিছু সুফি সাধকদের গায়ের মধ্যে খালি তালিয়ালা জামা, মোটা পশমের জামা গায়ে দিত, এগুলো কিছুই ইসলামের মধ্যে নেই। যখন যেরকম সুযোগ আছে আল্লাহ তাআলা রিজিক দিলে আলহামদুলিল্লাহ খেয়ে আলহামদুলিল্লাহ, আর একবেলা তিনি না খেয়ে বুকের মধ্যে পাথর বেঁধে বসে আছেন, তখনও বলেছেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এইটাই হচ্ছে ইসলাম। এইরকম ইসলামের মধ্যে বাড়াবাড়ি করা কোনো বিষয় আল্লাহ তাআলা পছন্দ করেন না। খবরদার, যেটা আল্লাহ হালাল করেছেন এটাকে হারাম করো না। একটা কিতাব আমি পড়েছি, বাংলায় লেখা আর কি, কিতাব বলতে আর কি পুস্তক আর কি, এগুলো কিতাব বলা তো মুশকিল। তখন বলছে যে যদি আল্লাহ তাআলা নেকি অর্জন করতে হয় তাহলে গোশত খাওয়া ছেড়ে দিতে হবে। গোশত খালে শরীর গরম হবে, শরীর গরম হলে অনেক কিছু দরকার হবে, তো এই সমস্ত বাদ দিয়ে ফেলতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছেড়ে দিয়ে বৈরাগ্যবাদ গ্রহণ করেছে। এই সমস্ত বৈরাগ্যবাদ আসছে কোন জায়গা থেকে? হিন্দু ধর্ম থেকে, গ্রিক ধর্ম থেকে, অন্য ধর্ম থেকে এসছে, খ্রিস্টানদের ধর্ম থেকে এসছে। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই। সাদের লাউ বাড়াইলো মরে বৈরাগী, এইগুলা ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে এই যে আপনারা জানেন বৌদ্ধ ধর্মের যারা ধর্মের পুরোহিত ইমাম, তাদের যারা এরকম রিলিজিয়াস লিডার, তারা ঘরের মধ্যে হান্ডি পাতিলে পাক শাক, সংসার, বিয়ে শাদী কিচ্ছু থাকবে না। তাদের গায়ের মধ্যে থাকবে ভালো কোনো পোশাকও থাকবে না, জামা কাপড় তাদের জন্য হারাম। 2 পিস লম্বা কাপড়, যে গেরুয়া রঙের, অরেঞ্জ কালারের, এটা গায়ে থাকবে। আর মাথার চুলও রাখতে পারবো না, সবসময় নেড়ে করে থাকতে হবে। আর দিনের শেষে বাটি বাটি নিয়ে ঘরে ঘরে গিয়া কিছু খাবার ফকিরের মতো তাদেরকে দিব, ওইটা খাই তারা বাঁচতে হবে। তাহলে আসল বুজুর্গ তারা হয়ে গেল।
আমাদের এই দিন ধর্মে এরকম বুজুর্গানি আল্লাহ পছন্দ করেছে? না। বরঞ্চ মানুষের কাছে হাত না পাততে নিজের পায়ে দাঁড়াতে ইসলাম উৎসাহিত করেছেন। কি নিয়ামত আল্লাহ দিনের মধ্যে দিয়েছেন, আর দিনের নামে মানুষ কোন দিকে চলে গেছে। আর খ্রিস্ট ধর্মে বেশি বুজুর্গ হতে হলে নিজে খাসি হয়ে যাও, তাই না? সেলিব্রেসি। আর হ্যাঁ, বিয়ে শাদী করতে পারবে না, বিয়ে শাদী করলে তার চাকরি নট। আর আমাদের বলছে ইমাম সাহেব যদি বিবাহিত হয় তাহলে বেশি উত্তম, ঠিক কিনা? সুবহানাল্লাহ, পুরো উল্টা। এত সুন্দর ফিতরতের দিন আল্লাহ তাআলা দিয়েছেন। এখন এই দিন থেকে পৃথিবীর মানুষ বঞ্চিত। আমাদেরকে আল্লাহ তাআলা এই দিনের কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন, শাহাদাতে হক মানুষের কাছে পৌঁছানোর জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ তাআলা। এই দায়িত্ব পালন করার জন্য আমাদের সবাইকে দিনই দাওয়াতি কাজ করা দরকার। দাওয়াতি কাজ কোনো সময় কোনো সংগঠনের আন্ডারে কেয়ারবে হয়, কোনো সময় ব্যক্তিগতভাবেও হয়, পারিবারিকভাবে হয়। যখন যে অবস্থায় থাকি সে অবস্থায় সবাইকে দিনের দিকে নিয়ে আসাটাই দাওয়াতি কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কাজের জন্য তৌফিক দান করুন এবং কবুল করুন।